নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে স্বাগত আপনাদেরকে। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আচ্ছা বলুন তো, চিকেনের অনেক রকম রেসিপি তো খেয়েছেন, কিন্তু এই রকম স্ন্যাক্স এই প্রথম, গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি বাড়ির সবার বিকেলের আবদারে এই রেসিপি বানাও, দেখবে তোমারই দিন চলবে। এই চিকেনের স্ন্যাক্সটা এত দারুণ, বাইরে ক্রিস্পি আর ভেতরে আলুর নরম পুরের সাথে চিকেনের টেক্সচার, উফ দারুণ দারুণ। রেসিপিটা পেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে ওর মধ্যে এক এক করে পরিমাপ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর 1 চামচ টক দই, তার সাথে হাফ চামচ ভিনেগার ও হাফ চামচ সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ওই ধরুন 40 মিনিট মতো। অপরদিকে এটা ম্যারিনেট হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে সামান্য পরিমাণে, ধরুন ওই 1 চামচ মতো তেল দিয়ে আমি ওই ম্যারিনেটে করা চিকেনটাকে দিয়ে ভালো করে ওই ধরুন 10 মিনিট মতো ঢাকা দিয়ে অল্প আঁচে এরকম ভাজা ভাজা করে নেব। দিয়ে এটাকে নামিয়ে রেখে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে শুকনো শুকনো করে। এরপর অপর দিকে আমরা ক্যাপসিকামটা কেটে নেব এরকম ছোট ছোট করে কুচি করে। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি করে নিচ্ছি। এবার ওই কড়াতেই আর সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। একটু সামান্য নাড়া হলে ওর মধ্যে গ্রেট করা 2টো আলুকে আমি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে এক এক করে লবণ, পরিমাণ মতো চাট মশলা, ওই ধরুন হাফ চামচ মতো, আর ধনে, জিরে আর পানমৌরির একটা ভাজা মশলার পেস্ট বানিয়েছিলাম, ওটাই ওর মধ্যে দিয়েছি 1 চামচ। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমাদেরকে এই টমেটো কেচাপটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। দেখুন যখন আমাদের এরকম কড়াতে এটা আর লাগবে না, একদম মাটমাট হয়ে, দেখুন মানে খুন্তির সাথে এরকমভাবে নাড়া নাড়া হয়ে যাবে, কড়াতে একটুও লাগবে না, তখন আমাদেরকে এটা তুলে রেখে দিতে হবে। দিয়ে ঠান্ডা করে নিন। এবার অপর দিকে আমি একটা জায়গায় ময়দা 3 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ আর পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ভালো করে পাতলা টাইপের ব্যাটার বানিয়ে নিচ্ছি। অপর দিকে শুকনো ময়দা 2 চামচ নিলাম আর সাথে ব্রেড ক্রাম্বস 2 কাপ। এবার দেখুন ঠিক এইভাবে প্রথমে আলুটাকে নিয়ে গোল করে ওর মধ্যে চিকেনের পিস দিয়ে আবার আলু দিয়ে এই রকম ভালো করে পুরের মতো মুড়ে নিয়ে গোল করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এবার এটিকে আমরা ভালো করে দেখে নিই। প্রথমে এক এক করে করে নিচ্ছি। প্রথমে এই রকমটা করে নিই, গোল গোল করে নিলাম সব একই রকম ভাবে।
এবার প্রথমে আমাদেরকে ভালো করে ওই বলটাকে ময়দায় কোট করতে হবে। ময়দায় ভালো করে কোট হয়ে গেলে ওই যে পাতলা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এবার ওটার মধ্যে ডুবিয়ে একবার তুলে নিন। তার উপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে একটু চিপে চিপে আবার গোল করে নিন। এটা হয়ে গেলে আবার একবার ওই পাতলা ময়দার ব্যাটারটা যে বানিয়ে রেখেছি ওটার মধ্যে আবার একবার ডুবিয়ে দিন। তারপর আবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে দুবার করে কোট করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে এক এক করে আমি করে নিচ্ছি সেম প্রসেসে। প্রথমে ময়দাতে, তারপর ওই পাতলা ব্যাটারে, তারপর ব্রেড ক্রাম্বসে এক এক করে এরকম আমি ভালো করে দুবার করে কোট করে নিচ্ছি বলগুলো এইভাবে। হয়ে গেছে। এবার অপর দিকে একটু এইরকম তেল দিয়ে বেশি পরিমাণে, একদম খুব গরম করবেন না তেলটা, হালকা মিডিয়াম গরম করে ওই এক এক করে বলগুলো দিয়ে দিতে হবে। এবার দেখুন তার কিছুক্ষণ পরে উল্টে পাল্টে ভালো করে আমাদেরকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে বাদামি বাদামি করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিন। আর বাইরেটা দেখবেন খুব মুচমুচে হয়েছে, আর ভেতরে আলুর পুর, আর তার ভেতরে ওই মাংসের স্বাদ, উফ অসাধারণ খেতে। দেখুন এইভাবে হয়ে গেলে তুলে রেখে দিন, একটা একটা করে তুলে রেখে দিলাম। এবার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।